যে আমি তো এডিশনাল সেক্রেটারি ছিলাম, আমাকে আবার নতুন করে এডিশনাল সেক্রেটারি করার কী হলো? তেমনি অনেকই পদোন্নতি বঞ্চিত হয়েছে। আর যারা সচিব হয়েছেন, এই 119 জনই সচিব হয়েছেন অ্যাডমিন ক্যাডার থেকে। খুবই দুঃখজনক। আমি সেজন্য মন্ত্রণালয়ে একটা রিভিউ করার জন্য আবেদন দিয়ে এসেছি। অবশ্যই আমি আশা করি গভর্নমেন্ট এটা রিভিউ করবে এবং রিভিউ করে আমাকে আমার উপযুক্ত পদেই পদোন্নতি প্রদান করবে, সেটা আমি বিশ্বাস করি। তবে আমার মনে সবসময় মানুষের জন্য মন কাঁদে, আর আমি সময় পেলেই আমার এই গ্রামের বাড়িতে চলে আসি। এখানে এই এখন সন্ধ্যা, কিছুক্ষণ পরে আমি বেরিয়ে পড়বো। আমার কয়েকজন যারা আমাকে ভালোবাসেন, আমার সাথে যারা থাকেন, তাদেরকে নিয়ে বিভিন্ন বাজারে বাজারে যাব। চায়ের দোকানে দেখবো যে 20 জন থেকে 30 জন করে বসে আছে, ওনাদের সাথে গল্প করবো, চা খাবো, আড্ডা মারবো। আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই সহজ সরল হাসিগুলো আমার প্রাণকে জুড়িয়ে দেয়। আর এই নদীর পাড়ে বসে থাকি, এটা তো আরও একটা অপূর্ব দৃশ্য। এটা কজনের সাহেব সময় আজান হয়েছে, আসলে আমাদের আর আমরা এখানে আর দেরি করতে চাই না। শেষ আপনাকে যদি আর কোনো কথা না থাকে আপনাকে কেন আসছি? হ্যাঁ, আমি আসলে অনেক কমেন্ট করেছেন, সবাই কমেন্ট আমি করতে পারি, এই জন্য দুঃখিত, ক্ষমা চেয়ে দিচ্ছি। তবে আমরা লিখে উত্তর জানাবো এবং আমরা আবারও কোনো একটা সুন্দর সময় এরকম নদীর পাড়ে হোক আর কোনো একটা ভালো ব্যক্তি হোক, ওনার কথা তো আর একদিনে সব শুনতে পারবো না, যেহেতু উনি আসলে অনেক কিছু করেছেন ওনার কর্মজীবনে, কিন্তু উনি আবার বঞ্চিত হয়েছেন। কিন্তু উনি করতে চান ওই অন্তর্ভুক্ত দক্ষিণ তথা চাঁদপুর 2 আসলের মানুষের জন্য কিছু করতে চান এবং ওনার পরিকল্পনাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কী প্রত্যাশা করেন সেটাও জানাবেন। পরবর্তী ইন্টারভিউতে নিশ্চয়ই আমরা সে বিষয়ে আমরা একটু যেহেতু আজান হয়েছে আমরা নামাজে যাব। ওই শেষ কথাটা যে আপনি ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন, জনগণের সেবা দিয়েছেন, এই ডাক্তারি পেশা ছেড়ে রাজনীতি কেন আসেন যদি সংক্ষেপে একটু বলে? খুব সংক্ষেপে বলে, আসলে সময় কম। আমি ডাক্তার হিসেবে জনগণই বলবে, আমি কিন্তু খুব একটা প্র্যাকটিস করি নাই, বাট আমি কিন্তু খুব জনপ্রিয় ডাক্তার ছিলাম, অনেক রোগী ছিল আমার। তো আগেই বলেছে যে আমি আসলে টাকা নিতে পারতাম না। আমার ভীষণভাবে মনের মধ্যে লাগতো যে একজন অসুস্থ মানুষের আমি তাদের নিয়ে দেখবো, পালস দেখবো, প্রেশার দেখবো, এটা দেখবো, সেটা দেখবো, নানান কিছু দেখবো, পেটে দেখে টেকে তার এই অসুস্থ মানুষটার কাছ থেকে আমি টাকা নেবো, এটা আমি পারিনি। নাম্বার 1, এটা আমার ব্যর্থতা অথবা সফলতা, আপনারা যাই বলেন না কেন। আর তারপর প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আমি আমার পেশা থেকে কেন এখন রাজনীতি পেশায় আসলাম। আসলে ডাক্তারি পেশাটা খুব মহৎ অবশ্যই, কিন্তু একটা ছোট্ট সার্টেন লিমিটেশনের মধ্যে থাকতে হয়। আর রাজনীতি হচ্ছে সারা বাংলাদেশ নিয়ে এবং সব সেক্টর নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, বড় পরিসর, আমার অনেক বড় পরিসর। তা আমার কাছে মনে হয় যে আমি কিন্তু হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে 2টা ডাবল মাস্টার্স করেছি, একটা আমেরিকা থেকে করেছি, একটা বাংলাদেশ থেকে করেছি। তো ম্যানেজমেন্ট পড়তে যেয়ে তখন মনে হলো যে সারা বাংলাদেশটাকে যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে না পারি, তাহলে ওই স্পোরেডিক ম্যানেজমেন্ট এটা কোনো কাজে লাগবে না। ওই ইন্ডিভিজুয়ালি ধনী হবে, আরেকজনের মুখে হাসি ফুটবে, বাট সবার মুখের চোখে কান্না থাকবে, সেটা আমি চাই না। সেজন্য আমি ভেবেছি যে ডাক্তারি পেশায় থেকে বেরিয়ে এসে বৃহত্তর সমস্ত জনগণের জন্য যেন আমি কাজ করতে পারি, আমি সেজন্যই এখানে এসেছি এবং কোনো মানুষের জন্য সত্যিকারের অর্থেই তার পাশে যেন দাঁড়াতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়, এটাই সেই জন্যই আমার এখানে আসা। অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে কিন্তু আসলে মাঝপথে যুক্ত হয়েছেন আব্দুল লতিফ মিয়াজি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিক। তো আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি, যদিও আমরা শেষ পর্যায়ে আছি এবং এই এপিসোডটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আসলে আমরা আরও এরকম আলাপচারিতা আপনাদের কাছে তুলে ধরতে চাই, আপনারা শুনতে চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন। এবং ডক্টর আনিসুল আউয়াল পিএইচডি, ওনার যে স্বপ্ন, ওনার যে চিন্তা, সেটা বাস্তবায়ন হোক এবং উনি দেশের জন্য যেটা করতে চান সেটা করতে পারবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।